This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি চলছেই, তার সঙ্গে প্রায় প্রতিদিন চমকপ্রদ সব ঘটনা সামনে আসছে। বনগাঁ দক্ষিণ বিধানসভার 191 পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস, তার 3 সন্তান, স্ত্রী ও 3 পুত্রকে নিয়ে তার 5 জনের পরিবার। SIR ফর্ম আসার কথা ছিল 5 জনের, কিন্তু BLO তার বাড়িতে এসে ফর্ম দিতেই চমকে ওঠেন রবীন্দ্রনাথ। BLO 7 জনের ফর্ম দেন তাঁকে। ফর্ম দেখে রবীন্দ্রনাথ জানতে পারেন তার নাকি 5 সন্তান। রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে 2 জন তাকে বাবা দেখিয়ে ভোটার কার্ড করিয়ে ফেলেছেন। এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ, আমার ফর্ম পেয়েছি 7খানা। আচ্ছা, 2টো ফর্ম, ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম দুটো ওখান থেকে এসছে। আচ্ছা, আমি ও 5টা রেখে ও 2টো আবার BLOর কাছে ফেরত দিয়েছি। ভিডিও যাতে এই নামগুলো কেটে বাদ দিয়ে দেয়, সেই জন্য সেই দাবিটা করছি। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের দুজিপুর এলাকায় বসবাস করছেন তরুণ দত্ত নামে এক ব্যক্তি। তিনি উত্তর 24 পরগনার হাবড়া এলাকায় থাকতেন। 26 বছর আগে ব্যবসায় ধার দেনা হওয়ায় বাবা বকাবকি করেছিলেন। অভিমানে তরুণ দত্ত বাড়ি ছেড়ে চলে আসেন। দিল্লিতে 7-8 বছর ধরে দর্জির কাজ করতেন। এই 26 বছরে তরুণ দত্তের মা ও বাবার সঙ্গে একবারও যোগাযোগ হয়নি, কিন্তু SIR ফর্ম ফিলআপের সূত্রেই যোগাযোগ হয় তার মা ও বাবার সঙ্গে। বাবা ও মায়ের সঙ্গে কথা বলে খুশি তরুণ দত্ত। ফের নতুন করে বাড়ির সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলবেন তিনি। আপনার উত্তর 24 পরগনা হাবড়া, পয়সা করে লস হয়ে যায়, অনেক টাকা ধার দেনা হয়ে যায় ব্যবসা করতে যেয়ে, সেটা একটা কারণ ছিল। তারপরে বাবা বকাবকি করে, যার জন্য তখন ওই ধান চালের কারবার ছিল। রাগে অভিমানে চলে যাই। প্রথমে দিল্লি চলে গেছিলাম। দিল্লি ওই রেডিমেড পোশাকের কাজ, যেটা আর কি দর্জি বলে, ওই ঘরে এখনও ওই কাজ করি, আর ওই কৃষি কাজ করি। পিংলা এক বন্ধুর মাধ্যমে দিল্লি থেকে যোগাযোগ হয়, এবার সে মুখে নিয়ে আসে, এনে তার সঙ্গে আসা যাওয়া করতে করতে আর কি পরিচিত হয়ে যায় এই জায়গাটা সম্পর্কে। তারপর থেকে এখানে 25-26 বছর না, আগে হয়নি, এই SIR এর ফলে তারপরে যখন যোগাযোগ হয় তখন মনে তো পড়তো, কিন্তু কি করব। রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হতেই বেঁকে বসেন বাঁকুড়া রানীবাঁধ ব্লকের ভেদুয়াশোল ও মুচিকাটা গ্রামে বসবাসকারী প্রায় 79 জন আদিবাসী ভোটার। তাদের দাবি, প্রতি সরকার তাদের লাগাতার বঞ্চনা করায় তাঁরা আর ভারতের নাগরিকত্ব রাখতেই চান না। তাদের যুক্তি, আদিবাসীরা এই দেশের জল, জমি ও জঙ্গলের মালিক, অন্যরা বহিরাগত। তাই দেশের নাগরিক হিসেবে এনুমারেশন ফর্ম পূরণের মাধ্যমে অন্যদের নাগরিকত্ব প্রমাণের দায় থাকলেও তাঁদের নাগরিকত্ব প্রমাণের কোনো দায় নেই। সেখানকার ভোটাররা নিজেদের এনুমারেশন ফর্ম নিতে অস্বীকার করেন। আমরা সরকারের থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, সেই কারণেই আমরা সরকার থেকে বঞ্চিত থাকতে চাই। কিন্তু সরকার তো লক্ষ্মীর ভান্ডার, আবাস যোজনা, বৃদ্ধ ভাতা, না আমরা কিছু পাইনি সেরকম, শুধু চাল ছাড়া আর কিছু পাইনি। লক্ষ্মীর ভান্ডার পাননি? না, আমি লক্ষ্মী ভান্ডার পাইনি। হাজার হাজার মাস্টার মশাইয়ের চোখের জল পড়ছে আজকে, কিন্তু 2 জন SIR ফর্ম ফিল আপ করছে না। তার জন্য আপনাদের মাথা ব্যথাটা কি? আপনারা কি করবেন না ফর্ম? না, ফিল আপ করবো না। আপনারা মাঝি সরকারের কার্ড? হ্যাঁ, মাঝি সরকার কার্ড করেছি, মাঝি সরকারে থাকবো। কারণ এটা কোনো বাঁধা ধরা নেই যে আমাকে যে নাগরিক পদেই থাকতে হবে, ওটা কোনো আইন নেই। আমি মাঝি, আমি নাগরিক সরকার আমি থাকতেও পারি, আমি কোনো সময় ছেড়ে দিতেও পারি। মামা শ্বশুরকে বাবা বানিয়ে দিব্যি ভোটার কার্ড সহ একাধিক সরকারি নথি তৈরি করেছিলেন বিকাশ দাস। প্রায় 1 দশক কেটে গেলেও তেমন কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি, কিন্তু SIR আবহে বিষয়টি প্রকাশ্যে এসেছে। ঘটনার কথা জানাজানি হতেই অমল দাসের পরিবাররা রীতিমতো দুশ্চিন্তায়। এই ঘটনায় শুক্রবার বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অমলবাবু। তাদের ভয়, এখন না আসে সম্পত্তির দাবি করে বসে। ওই বিকাশ দাস কি আদৌ ভারতের নাগরিক? যদিও থানায় অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছেন ওই অভিযুক্ত। আমার ভাগ্নি জামাই হয়। কিভাবে নাম তুলল? কিভাবে যে নিচে চুরি করে নিচে না কি করে নিচে আমি তা তো জানি না। ওরা এইভাবে নিয়ে ওরা আধার কার্ড, ভোটার কার্ড সব তৈরি করছে। আমি এই BLOর কাছে শুনে তারপরে আমি থানাতে করছি, অ্যাপ্লাই করছি। হ্যাঁ, থানাতে অভিযোগ করছি। বিকাশ আদৌ কে আপনি? আমি তো বললাম আমার ভাগ্নি জামাই হয় হিসেবে।
ওদের যাওয়া আসে নাই, আমি চিনিও না ওকে। কতদিন আগে আপনার ভাগ্নির সাথে বিয়ে হয়েছে? এই 8-9 বছর অনুমানিক 8-9 বছর হয়েছে। যদি বিকাশ তো আপনাকে বাবা বানিয়ে ভোটার কার্ডের নাম ছিল, তাহলে বিকাশ কি তাহলে বাংলাদেশি? না, বাংলাদেশি তাও আমি বলতে পারলাম না, চিনি না লোকটাকে। ও কোথা থেকে আসলো, কোথা থেকে আসছে, কোথায় বিয়ে করলো, তারপরে বিয়ের পরে সে আমার চিনে জানা হলো। তার ছাড়া তো আমার কোনো চিনি না ওকে। কোনোদিন জিজ্ঞাসা করেননি তার বাবা মাকে? না, আমি জিজ্ঞাসা করি নাই, যাইও নাই। ও পশ্চিম বর্ধমানে এখনো পর্যন্ত অনুপস্থিত অথবা মৃত ভোটারের সংখ্যা মোট 2,76,000-এর কিছু বেশি। বিএলওরা একাধিকবার ভোটারদের বাড়িতে পরিদর্শন করেছেন। নিয়ম অনুযায়ী তাদের 3 বার পরিদর্শন করার কথা ছিল, কিন্তু তারা 7-8 বার পরিদর্শন করেছেন। কিন্তু এই ধরনের ভোটারদের সম্পর্কে কোনো তথ্যই মেলেনি। আর এই অনুপস্থিত ভোটারের সংখ্যা ভাবাচ্ছে শাসক দল তৃণমূলকে। এ নিয়ে কি বলছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, শুনে নিন। দেখুন, প্রায় আমাদের জেলাতে শুধু প্রায় 1 লক্ষ মৃত ভোটার, 93,000 মতো, 57,000 ভুয়ো ভোটার, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভুতুরে ভোটার কোথায় গেছে, কারো তার কোনো ফর্ম তার পাওয়া যায়নি। আর 1,19,000 মতো যারা শিফটেড ভোটার। তাহলে এটা টোটাল সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় 3-3.5 লাখের মতো। এই 3-3.5 লাখ ভোটার এতদিন ধরে ভোটার লিস্টে ছিল শুধু আমাদের জেলায়। প্রত্যেকটা জেলায় তাহলে ধরে রাখুন, আমাদের জেলায় তো বর্ডার এরিয়া নয়। আজকে যেসব বর্ডার ডিস্ট্রিক্ট, যেখান থেকে সম্পূর্ণভাবে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকেছে বাংলাদেশ থেকে, সেখানে সংখ্যাটা ভেবে দেখুন। এই কারণে কি মমতা ব্যানার্জি আপনি SIR-কে করতে দিতে চাইছেন না? এই যে এরা, এই যে 3 লক্ষের মতো আসানসোল জেলার যে ভুতুরে ভোটার, মৃত ভোটার, তারা তো এতদিন ভোট দিয়ে এসেছিল, তাই না? আপনার ক্যাডাররা তো তাদের নামে প্রত্যেকটা বুথে ভোট দিয়ে এসেছে। আমরা বুঝতে পারছি আপনি কেন এত ডেসপারেট SIR-কে বন্ধ করতে। বিয়ের মৃত্যু হচ্ছে, 12টা রাজ্যে হচ্ছে SIR, কিন্তু কারোর কোথাও কোনো কমপ্লেন নেই। কিন্তু আমাদের আপনি হিলিয়ে রেখে দেবেন দেশকে। বাংলার মানুষ বুঝতে পারছে মমতা ব্যানার্জি কষ্টটা কি হয় জানেন? আপনার এই হিপোক্রেসিটা এক্সপোজড হয়ে গেছে। 2005 সালে যখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন না, আপনি কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি কিন্তু প্রতিবাদ করেছিলেন। আমরা সম্মান জানাই সেই প্রতিবাদকে। আপনি বলেছিলেন CPM গভর্নমেন্ট ঢোকাচ্ছে বাংলাদেশি মুসলমানদের, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনি 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেলেন, কারণ এরাই তো আপনার ভোটার হয়ে গেল।